আসসালামু আলাইকুম ভাই, লোক জনস্বার্থে তথ্য দিচ্ছি। ইউরোপের বৈধ কাজের ভিসায় যারা আবেদন করছেন, ফেসবুকে আপনারা ভারতের বিরুদ্ধে পোস্ট দেওয়ার ক্ষেত্রে কারা কারা কোন কোন দেশের আবেদনকারীরা সতর্ক থাকবেন, সতর্কতা অবলম্বন করবেন বা ভারত বিরোধী কোনো পোস্ট করবেন না, সেটা আমি আজকে আপনাদেরকে বলবো সেই দেশগুলোর নাম। তার আগে প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। কেন বিরত থাকবেন ভারত বিরোধী পোস্ট থেকে সেটা আপনাদেরকে বলবো। যেমন বেলারুশ, বুলগেরিয়া, বসনিয়া, রোমানিয়া, পর্তুগাল যারা আবেদন করেছেন, স্লোভেনিয়া, অথবা যে সকল এজেন্ট আপনার সার্বিয়া এবং ম্যাসেডোনিয়া নিয়ে কাজ করেন। আমি যে দেশগুলোর নাম বলেছি, পোল্যান্ড, এই দেশগুলা বাংলাদেশিরা যারা আবেদন করেন, শুধু সার্বিয়া এবং ম্যাসেডোনিয়া ছাড়া বাকি সবকটা দেশের জন্যই কিন্তু ভারতে যাওয়া লাগে। আর আগামীতে কিন্তু ভারতে ভিসা দিবে, আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চেক করে আপনাকে ভিসা দিবে কি দিবে না সেটা সিদ্ধান্ত নেবে। সো আপনি নিজের স্বার্থে ভারত বিরোধী কোনো পোস্ট ফেসবুকে পোস্ট করা থেকে বিরত থাকুন, না হয় আপনার তীরে এসে তরি ডুবে যাবে। কারণ একটা ওয়ার্ক পারমিট আনা, যে সকল এজেন্ট বা এজেন্সি কাজ করে তারা জানে, হাজার হাজার আবেদনকারীর ভিড়ে একটা ওয়ার্ক পারমিট নিয়ে আসা অনেক কষ্টসাধ্য ব্যাপার। আপনার এত কাঠঘর পোড়ানোর পরে একটা ওয়ার্ক পারমিট আনার পরে আপনি যদি ভারতীয় ভিসা না থাকার কারণে, আপনি যদি ভারত যেতে না পারার কারণে যদি আপনি ব্যর্থ হন, আপনি যদি কাজটা না হয়, সেই ক্ষেত্রে তীরে এসে তরি ডুবানোর মতো অবস্থা হয়ে যাবে। কারণ আপনি হয়তো অনেকে যারা এই লাইনে কাজ করেন না বা অভিজ্ঞতা নেই, আপনারা হয়তো মনে করবেন দূর ভারত না গিয়ে আমরা অন্য দেশে ট্রাই করব, বা ভারতে যেতে হবে এমন দেশে কেন ট্রাই করব, ভারতে যেতে হবে না ওই ধরনের দেশে ট্রাই করে আমরা ইউরোপ যাব, হয়তো অনেকে ধরনের প্রশ্ন করতে পারেন। কিন্তু ভাই, আমরা যেহেতু কাজ করি, অভিজ্ঞতার আলোকে বলছি, যেই সকল দেশগুলো বর্তমানে বাংলাদেশিদেরকে ওয়ার্ক পারমিট ভিসা দিচ্ছে, প্রত্যেকটা দেশেরই সেই সকল দেশগুলোর কিন্তু মূল এম্বাসি হচ্ছে ভারতে। ভারত কেন্দ্রিক কাজ। বাংলাদেশ কেন্দ্রিক যে সকল দেশ, ধরেন আপনি বাংলাদেশের থেকে আবেদন করতে পারবেন যেগুলো, সেই সকল দেশগুলো কিন্তু ওইভাবে ঢালাওভাবে ভিসা দিচ্ছে না, শুধুমাত্র দুইটা দেশ ছাড়া, ইতালি এবং মাল্টা। এই দুইটা দেশ ছাড়া আর বাকি যতগুলো দেশের দূতাবাস বাংলাদেশে আছে বৈধ ওয়ার্ক পারমিটের, তারা কিন্তু বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে না। ওয়ার্ক পারমিট ভিসা আপনি আবেদন করতে পারবেন বাংলাদেশে থেকে, কিন্তু ভিসা হওয়ার চান্স তো নাই। তো সেই জন্য, আর ইতালি যে ভিসা দিচ্ছে, ইতালিতে হাজার হাজার লোক আবেদন করার পরে কয়টা ভিসা পায় বলেন? মাল্টা ভিসা দিচ্ছে, কিন্তু কয়টা ভিসা দিচ্ছে, কয়টা ভিসা পায়? ম্যাক্সিমাম দেশগুলোই হচ্ছে ইউরোপের, যেগুলো বৈধ ওয়ার্ক পারমিট ভিসায় বাংলাদেশিদেরকে নিয়ে যায় ভারত কেন্দ্রিক দেশ। সো আপনাকে ইউরোপের জন্য ট্রাই করলে, বৈধ ওয়ার্ক পারমিট ভিসায় ট্রাই করলে আপনাকে মাথায় রাখা উচিত, আপনি মাথায় রাখুন যে আমাকে ভবিষ্যতে পারমিট আসলে এম্বাসি ফেস করার জন্য বা ভিসা স্টিকারের জন্য বা আবেদন করার জন্য আমাকে ভারত যেতে হবে। আর আমি যেহেতু সামনে আগামীতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হয়তো খারাপ হইতে পারে, বা ভিসা কমাই দিতে পারে, বা ভিসা আপনার যাওয়ার ক্ষেত্রে, ভিসা দেওয়ার ক্ষেত্রে তারা অনেক যাচাই বাছাই করবে। সেই ক্ষেত্রে যেহেতু তারা বলে ফেলছে যে তারা আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তারা চেক করবে, সো আপনি আগাম সতর্কবার্তা হিসেবে আপনি সোশ্যাল মিডিয়াতে ভারত বিরোধী কোনো পোস্ট করবেন না, পোস্ট করা থেকে বিরত থাকুন। পলিটিশিয়ানের কাজ পলিটিশিয়ান করবে। আমি আপনি কামলা মানুষ, আমরা কামলা দিব, কাজ করে খাবো, আমরা পেট নীতি করি, রাজনীতি করি না আমাদের জায়গায় আমরা। হ্যাঁ, পলিটিশিয়ানরা যদি একটা মুদ্রা সামনে নিয়ে আসে, আমরা সেটাকে সাপোর্ট দিব পিছন থেকে। আমরা ফ্রন্ট লাইনে থেকে আমরা ফেসবুকে ভারত বিরোধী পোস্ট করে নিজেদের কেরিয়ার, নিজেদের ভবিষ্যৎটা, আমরা যারা ইউরোপে যেতে চাচ্ছি তাদের কথা বলছি, আমরা নষ্ট করব না, ধ্বংস করব না। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ। প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার বিশেষ অনুরোধ রইল। ধন্যবাদ। আমাকে কেউ ভারতের দালাল অথবা রাজনৈতিক ব্যক্তি ভেবে আমাকে ভুল বুঝবেন না প্লিজ। যেটা সঠিক ইনফরমেশন দেওয়ার দরকার, যে সতর্কতা করা দরকার, আমি করলাম, যাতে করে বাংলাদেশিরা লাখ লাখ টাকা খরচ করে ওয়ার্ক পারমিট এনে ভারত যেতে না পাওয়ার কারণে, না যেতে পারার কারণে ক্ষতিগ্রস্ত না হয়, লাখ লাখ টাকা যেন লোকসান না দেয়। অনেকেই আমরা ভারতে যাই, মেডিকেল ভিসায় গিয়ে আমরা মেডিকেল ট্রিটমেন্ট করাই না। আপনাদের যারা এম্বাসি ফেস করার জন্য মেডিকেল ভিসা নিয়ে ভারতে যান, আপনারা কিন্তু রিয়েল রুগী, আপনি অফিসিয়ালি আপনি গিয়ে সেই হসপিটালে রুগী ডাক্তার দেখাবেন, টেস্ট করাবেন, প্রয়োজন না পড়লেও একটা ডাক্তার দেখায় টেস্ট করে চিকিৎসার ডকুমেন্ট সাথে রাখবেন। কারণ সামনের দিকে আরও হার্ড হয়ে যাবে, আরও কঠিন হয়ে যাবে। আপনার যেই শহরের হসপিটালে আপনার
হসপিটাল থেকে আপনি আয়ুষ এনে যে হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট সেই শহর থেকে ফ্লাইট করবেন, সেই শহরে গিয়ে নামবেন এবং এম্বাসির কাজ শেষে সেই শহর থেকে ফ্লাইট দিবেন। আপনার সুবিধার জন্য বর্ডার ক্রস করতে যাবেন না, বাই রোডে আসতে যাবেন না, ওখান থেকে আপনি ডিরেক্টলি ফ্লাইটে আসা যাওয়ার ব্যবস্থা চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনি অনাকাঙ্ক্ষিত যে সমস্যাগুলো, অনেকে ভারতের ভিসা পেয়েও বর্ডার থেকে ফেরত আসে বা এয়ারপোর্ট থেকে ফেরত আসে, এটা থেকে আপনি রক্ষা পাবেন। অথবা অনেকে ভারতে ঢোকার পরে আসার পথে কিন্তু ভিসা ক্যান্সেল করে দেয়। আপনি যেই কাজের জন্য ভিসা নিয়েছেন সেই কাজে আপনি সেই কাজটা করে তারপরে আসবেন। এম্বাসি যদি কেউ ফেস করার চিন্তা ভাবনা থাকে, আপনারা ওইভাবেই আপনারা গোপন রাখবেন, যেন নিজে এবং নিজের এজেন্ট ছাড়া আর কেউ যেন না জানে যে আপনি এম্বাসি ফেস করার জন্য আপনি ভারতে গিয়েছেন। কারণ এই কারণে কিন্তু অনেকে ধরা খাচ্ছে, অনেকে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।